এটি আসলে আমাদের একটি অত্যন্ত বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন। বাঙালি জাতির জনক সেদিন পাকিস্তানের কারাগার থেকে দীর্ঘ প্রায় 9 মাস বন্দি অবস্থা থেকে মুক্তি পেয়ে তিনি বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসেন। তো এর আগে আপনি জানেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল 25শে মার্চ রাতে, যে সেখানে 25শে মার্চ অপারেশন সার্চ লাইটের নামে বাংলাদেশে একটি গণহত্যা চালিয়েছিল পাকিস্তান বাহিনী। সেখানে সিডনি মর্নিং হেরাল্ডের একটি খবরে এখনো হয়তো সেই ডাটাবেজ আছে, সেখানে সেই রাতেই 1 লক্ষ নিরীহ বাঙালিকে হত্যা করা হয়েছিল। এবং বলা হয়ে ওই সেই সংবাদপত্রে বলা হয়েছিল যে চট্টগ্রামের জনসংখ্যা প্রায় অর্ধেকে নেমে গিয়েছিল এই হত্যাকাণ্ডের ফলে। এবং 25শে মার্চ রাত 1:30টার সময় বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে পাক আর্মি গিয়ে গোলাগুলি করে বঙ্গবন্ধুকে সেখানে তারা গ্রেপ্তার করে এবং সেখান থেকে তারা পাকিস্তানের কারাগারে নিয়ে যায়। তো অনেকে আপনারা জানেন যে আমাদের দেশে তো একটি বড় আমাদের দেশের মানুষের মধ্যে, বিশেষ করে শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী বা বুদ্ধি ব্যবসায়ী আমরা যাদেরকে বলি, বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে একটা প্রবণতা আমরা দেখি যে ইতিহাস বিকৃত করার। অনেকেই খুব নির্লজ্জভাবে বলে থাকেন যে বঙ্গবন্ধু স্বেচ্ছায় ধরা দিয়েছিলেন এবং পাকিস্তানের কারাগারে গিয়েছিলেন। কিন্তু তারা যদি আসলে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলাই যায়, কারণ উইটনেস টু সারেন্ডার বইটি যদি পড়ে থাকেন, সেটা তো পাক আর্মিদের সেখানে নিয়াজির কথা আছে, তাদেরই লেখা এবং সংকলন, সেই বইটাও যদি পড়ে থাকেন তারা, তাহলে তো সত্যিকারের বিষয়টা তারা জানতে পারেন। তো দেখেন সেখানে পাক আর্মির ব্রিগেড মেজর জাফর রাত 1:30টার সময়, 25শে মার্চ রাত 1:30টার সময় বঙ্গবন্ধুর বাসায়, 32 নম্বর বাসায় গোলাগুলি করে তাকে গ্রেপ্তার করে। এবং তিনি তখন ওয়ারলেসে তার জানিয়ে দেন যে দ্য বিগ বার্ড ইন দ্য কেজ, মানে বড় পাখি এখন খাঁচায়, অন্যান্যরা নাই এখানে। তো তাকে ধরে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের কারাগারে। তো সেই সময় মেজর সিদ্দিক সালেক, যিনি উইটনেস টু সারেন্ডার বইতে লিখেছিলেন, যে তিনি তখন মেজর বেলালকে প্রশ্ন করেছিলেন যে তাকে হত্যা করা হলো না কেন। তখন তিনি বলেছিলেন যে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে শেখ মুজিবুর রহমানকে জীবিত ধরে নিয়ে যাওয়ার। তো যাই হোক, তাকে গ্রেপ্তার করে পাকিস্তানের কারাগারে, দীর্ঘ কারাগারে আটক রাখা হয় এবং সেখানে সামরিক আদালতে তার একটি বিচারের প্রক্রিয়া চলে। এবং সেখানে 12টি অভিযোগের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শুরু হয়। তো সামরিক আদালতে তার মধ্যে 6টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর প্রক্রিয়া চলমান ছিল। ঠিক এই সময় আপনার পাকিস্তানের ডন পত্রিকা, আহ, এখনো সেটি নাম করা একটি পত্রিকা, সেই পত্রিকায় নিউজ এ ব্যাপারে একটি প্রেস নোট জারি হয় সেই 10 আগস্ট দিক। এবং সেই প্রেস নোট ধরে নিউ ইয়র্ক টাইমস সারা বিশ্ববাসীকে সেটা জানিয়ে দেয় যে আহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার একটা বা সামরিক আদালতে ফাঁসি দেওয়ার একটা প্রক্রিয়া চলছে, এবং সেটা বিশ্বব্যাপী সাড়া ফেলে। ফলে পাকিস্তান হানাদার বাহিনী বা তারা তাদের যে সব কি বলবো, যে সহযোগী যারা ছিল বা যারা বঙ্গবন্ধুকে হত্যা করতে চেয়েছিল এভাবে সামরিক আদালতের মাধ্যমে, তো তারা সেটি থেকে একটু পিছিয়ে যায়। আচ্ছা, যাই হোক, তো আমরা আরেকটি খবর হচ্ছে যে 9 জানুয়ারি সকাল 9টার দিকে আহ, আকাশবাণী কলকাতার একটি খবরে বলা হয়েছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আহ, জেলখানা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে পিআই এর একটি বিমানের মাধ্যমে। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটি আসলে কেউ জানে না। এরকম একটি খবর যখন প্রচারিত হয়, সবার মনে একটা হতাশা যে বঙ্গবন্ধুকে আসলে কোথায় রাখা হয়েছে, বা বাংলাদেশের মানুষের মধ্যে একটু উৎকণ্ঠা ছিল। যখন বিজয় অলরেডি হয়ে গেছে, 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা পেয়ে গেছি, কিন্তু বঙ্গবন্ধু এখনো আসতে পারেনি। তো বাংলাদেশের মানুষের মধ্যে একটু উৎকণ্ঠা জায়গায়। তো এরপরে পরবর্তীতে বিবিসির সংবাদে যখন বঙ্গবন্ধু লন্ডনে যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন, সেটি প্রচারিত হওয়ার পর বঙ্গবন্ধু বলছেন আই এম অ্যালাইভ অ্যান্ড গুড। তো তারপরে বাংলাদেশের মানুষ বুঝতে পারে যে তিনি জীবিত আছেন এবং তিনি লন্ডনে গেছেন। তো তখন এই যে বিজয়ের যে 16 ডিসেম্বর যে বিজয়ের যে অংশটুকু যে আমাদের অপূর্ণ ছিল, সেটি তারা পরিপূর্ণতা পায় বঙ্গবন্ধুর 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাপনের মাধ্যমে। তো আমাদের এই জন্য দিনটি আসলে খুবই গুরুত্বপূর্ণ।